স্বামীর মুখের দিকে তাকিয়ে একটি আয়াত পড়ুন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, সে আপনাকে মোহাব্বত করবে, সে আপনাকে কেয়ার করবে, সম্মান করবে। অনেক সময় দেখা যায় অনেক নারীদের অভিযোগ এমন, হুজুর আমার স্বামী যেই সময় আমাকে প্রাথমিক অবস্থায় বিবাহ করেছেন, যেই পরিমাণ আমাকে মোহাব্বত করেছেন, যেই পরিমাণ আমাকে ভালোবাসছেন, এখন হুজুর আমি 2টার মা হয়ে গেছি, 3টার মা হয়ে গেছি, এখন আর আমার স্বামী আমাকে আগের মতো মোহাব্বত করে না, ভালোবাসে না। এমনকি ঘরের বাজার সদাই পর্যন্ত সে করতে রাজি হই না। বাচ্চাদের এই প্রাইভেট বিল বা বেতন, বাচ্চাদের লেখাপড়ার খরচ, সেইগুলোও সে বহন করতে চাই না। মানে সংসারের প্রতি তার একটা অমনোযোগী একটা ভাব, সংসারের প্রতি কোনো মনোযোগ তার নাই। তাহলে মা, আমি আপনাকে বলছি, আপনার স্বামীকে কিভাবে সংসারের প্রতি মনোযোগী করবেন, কিভাবে আপনার প্রতি আকৃষ্ট করবেন এবং আপনার বাচ্চাদের প্রতি আপনার স্বামীকে আকৃষ্ট করবেন, সেই নিয়মটা আজকে আমি আপনাদেরকে বলে দিব। দেখুন, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি বলে দিয়েছেন, এই পৃথিবীতে যত সম্পর্ক আছে সবচাইতে পাওয়ারফুল এবং দামি সম্পর্ক হচ্ছে স্বামী আর স্ত্রী। এটা হালাল, এটা বৈধ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন। এটা হচ্ছে একটা পবিত্র একটা সম্পর্ক। এই সম্পর্কটা যত মজবুত হবে তত বেশি স্বামী আর স্ত্রীর আমল নামার ভিতরে আমার আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। স্বামী আর স্ত্রী তারা যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, তাহলে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন, একজন আরেকজনকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তাহলে দেখবেন সংসার সুন্দর হবে। আর যদি একজন আরেকজনকে যদি মানেন না, বা একটা অন্যায় করলে সে অন্যায়টা নিয়ে আপনি তিলকে নিয়ে তাল বানাতে বানাতে এমন হয়ে যায় শেষ পর্যন্ত আপনাদের এই সোনালী সংসারটা একেবারে তছনছ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর স্বামী আর স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তিকে আপনি আনবেন না, তৃতীয় ব্যক্তির পরামর্শ আপনি শুনবেন না। স্বামী, আমি আপনাকে বলছি, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি হচ্ছেন আপনার স্ত্রীর গার্জিয়ান। আপনার স্ত্রী যদি কোনো অন্যায় করে, সে অন্যায়টাকে আপনি শাসন করবেন, কিন্তু আপনার মা পরামর্শ দিবে, আপনার বাবা পরামর্শ দিবে, আপনার বোন পরামর্শ দিবে, আপনার ছোট ভাই পরামর্শ দিবে। সবার কথাগুলো শুনে তারপর আপনি আপনার স্ত্রীর উপর আক্রমণ করবেন, এটা কখনো কোনো ভালো স্বামীর লক্ষণ হতে পারে না। এটা হচ্ছে কাপুরুষতার লক্ষণ। কেরে, আল্লাহ পাকে আপনাকে মেধা দেয় নাই? আল্লাহ পাকে আপনাকে ব্রেন দেয় নাই? তাহলে আপনি কেন তাদের কথাগুলো শুনে আপনার স্ত্রীর উপরে হ্যাটাক করবেন? আবার আপনার স্ত্রীর কথা শুনে মা বাবার উপরে হ্যাটাক করবেন না, এটা কখনো করবেন না। মাকে মার জায়গাতে রাখবেন, স্ত্রীকে স্ত্রীর জায়গাতে রাখবেন। রাখার পরে তাদেরকে আপনি শাসন করবেন। সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, যদি আপনার স্ত্রীও যদি আপনাকে ভালো না বাসে, আপনার ঘর থেকে চলে যায়, বাবার বাড়িতে যাওয়ার পরে সে বলতেছে আর তোমার সংসার করব না, তোমার সাথে আমার কথাবার্তা শেষ, নাম্বারও ব্ল্যাক লিস্টে ফালিয়ে রাখছে, এমনটা হয় না অনেক সময় পুরুষ ভাইয়েরা। কারণ আমি কেন বলছি জানেন? কারণ আমার কাছে হাজার হাজার পুরুষেরা ফোন দেয়, হাজার হাজার মহিলারা ফোন দেয়, হুজুর আমার স্বামী তো আমাকে ভালোবাসে না। আবার অপর প্রান্ত থেকে একজন পুরুষ বলে, হুজুর আমার স্ত্রী তো আমাকে ভালোবাসে না। আমাকে কেন ফোন দেয়? কারণটা হচ্ছে, আমি আপনাদেরকে কারণটাও বলি, কারণ তারা জানে মিজান হুজুর সমস্যার সমাধান করে। এটা আল্লাহ পাকের একটা রহমত। আল্লাহ পাকের দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা আমার উপরে আছে আমি মনে করি। আর কবুল করার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি হচ্ছে উসিলা। এখন আপনি আপনার জ্বর উঠছে অথবা আপনার কাশি, আপনি ডাক্তারের কাছে আসছেন, ডাক্তার হচ্ছে ওসিলা আর কবুল করার মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন যদি আপনি বলেন যে ডাক্তারই আমাকে ভালো করে দিয়েছেন, তাহলে বাবা আপনার ইমানে সমস্যা হবে। এটা আমার বেড়াগিরি নয়, আমার তাকাব্বুরি নয়, আমার অহংকারী নয়। হাজার হাজার ছেলে মেয়ে পুরুষ আমাকে ফোন দেয়, আমি সমস্যাগুলো মেটাই আল্লাহ পাকের ওসিলার মাধ্যমে, আল্লাহ পাকের দয়ার মাধ্যমে। তে স্বামী যদি এমনটা হয় যে স্ত্রী চলে গেছে বাবার বাড়িতে, আর আসার কোনো নাম নেই না, হুজুর আসবেও না, তাহলে আমি আপনাকে বলবি আমলটা আপনিও করবেন। যদি কোনো নারী তার স্বামী যদি কথা না শুনে, তাহলে মা আপনিও আমলটা করবেন। কি নিয়মে আমলটা করবেন? প্রথমে আপনি উজু করে নেবেন। উজু করার পরে যদি আপনার স্বামী যদি আপনার পাশে থাকে, পাশে থাকার পরও সে সংসারমুখী না, তারপরে সে আপনাকে ভালোবাসে না, ছেলে সন্তানের কোনো খোঁজখবর না, কিন্তু সে আপনার পাশেই আছে, তাহলে মা স্বামীর মুখের দিকে তাকিয়ে এই দোয়াটা আপনি কমাস কম আপনি 11 বার আপনি পড়বেন। কোরআন আয়াতটা, আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এটা পড়বেন 11 বার। সূরাতুল ফুরকানের আরেকটা আয়াত আছে, আয়াতটা পড়বেন 11 বার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একবার, দুইবার, তিনবার, এমন করে করে আপনি 11 বার আপনি পড়বেন। 11 বার পড়ার পরে, এ বন্ধু আমার, যদি আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে, মোহাব্বত না করে, তাহলে আপনার স্ত্রীর চেহারার মাঝে আপনি ফু দিবেন। আপনার স্ত্রীর ভালোবাসা আপনি পেয়ে যাবেন। কয়েকদিন যখন আপনি আমলটা করবেন রে বন্ধু, যখন আপনি দেখবেন আপনার স্ত্রী আপনাকে আগের মতো কেয়ার করে না, আগের মতো সম্মান করে না, আগের মতো আপনাকে ভালোবাসে না, এই নিয়মে আপনি আমলটা করেন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে আগের মতো ভালোবাসবে। ও মা, যদি আপনি এমনটা দেখেন আপনার স্বামী আপনাকে আগের মতো ভালোবাসে না, আগের মতো মহাব্বত করে না, কেয়ার করে না, মারি আমি আপনাকে বলছি, আপনিও যদি এই নিয়মে আমলটা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীও আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে। কিন্তু অনেক নারীদের কিছু খাইসিয়তের কারণে স্বামীর ভালোবাসা থেকে তারা বঞ্চিত হয়। মা, আপনার কিছু ভুলের কারণে আপনার স্বামী আপনাকে মহাব্বত করে না, ভালোবাসে না, এটা আপনার অন্যায়, আপনার ভুল। এই ভুলটা আপনি বুঝতেও পারেন না। অনেক নারী আছে আপনি দেখবেন, অনেক নারী এমন, আমি প্রায় ম্যাক্সিমাম নারীদেরকে আমি দেখেছি, আল্লাহ পাক আপনাকে রূপ দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, এটা শুধু একমাত্র আপনার স্বামী দেখবে, তাই না? এই বছরের পর বছর চলে যায়, স্বামীর জন্য একবারও সাজগুজ করেন না। যখন আপনি ঘর থেকে বের হবেন, বাবার বাড়িতে যাবেন অথবা মার্কেটে যাবেন, তখন আপনি এমনভাবে সাজগোজ করেন, 2 ঘন্টা লাগে আপনি খালি সাজগোজ করতেই। আর আপনার এই সুন্দর লাবণ্য চেহারাটা দেখে কে জানেন? সিএনজিওয়ালা, ট্যাক্সিওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, আহা, তাদেরকে আপনি দেখানোর জন্য তো পাগল, আর ঘরের ভিতরে স্বামীকে আপনি দেখাতে পারেন না। তাহলে আপনার স্বামী কি করে আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে? এ আল্লাহ তাআলার বান্দা, অনেকে আমাকে বলেন, হুজুর আমার স্বামী তো বিদেশের জমিনে আছে, বিদেশ যাওয়ার পরে আমাদের কোনো খোঁজ খবর নেই না, তাহলে কিভাবে আমার স্বামীর ভালোবাসা আমি আদায় করে নেব? মা, আমি আপনাকে বলছি, বিদেশ থাকুক আর পৃথিবীর অপর প্রান্তে থাকুক, কোনো সমস্যা নেই। আপনার স্বামীর একটা ছবি আপনি হাতে নিয়ে এই 2টা আয়াত আপনি 11 বার করে আপনি পড়বেন গো মা। প্রথমে আপনি দুরূদ শরীফ পড়বেন 7 বার, ইস্তেগফার পড়বেন 7 বার, তারপর আপনি পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতটা পড়বেন আপনি 11 বার। এ বন্ধু আমার, তারপর আপনি পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটাও পড়বেন আপনি 11 বার। তারপর আবারও দুরূদ শরীফ ইস্তেগফার পড়বেন। বন্ধুরে আমার, যদি আপনার স্বামী যদি বিদেশ থাকে, তাহলে ওই ছবির মাঝে আপনি ফু দিবেন, 2টা ফু দিবেন। ফু দেওয়ার আগে বলবেন, আল্লাহ আমার স্বামী আমার খোঁজ খবর নেই না, বিদেশে আছে, 2টা সন্তান আছে, তাদেরও কোনো ভরণ পোষণ দেই না। আল্লাহ আমার স্বামীর অন্তরে আমার ভালোবাসা, আমার বাচ্চাদের ভালোবাসা তার অন্তরে তুমি জাগ্রত করে দাও। হে আল্লাহ, আমার স্ত্রী আমার কথা শুনে না, বাবার বাড়িতে চলে গেছে, শুনেছে সে নাকি আমাকে ডিভোর্স দিবে। আল্লাহ, আমি চাই না যে সংসারটা তছনছ হয়ে যায়, সংসারটা এলোমেলো হয়ে যায়। আল্লাহ, আমার স্ত্রীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। এইভাবে আপনি ফু দিবেন, আমলটা আপনি করবেন। কতদিন করবেন আমি আপনাকে বলবো না। কেন বলবো না জানেন? আপনারা আমলটা দেখেন, আল্লাহ পাকের কাছে চেয়ে নেবেন, যতদিন পর্যন্ত কবুল না হয় আপনি কবুল করাইবেন। আমার আল্লাহর কাছে এমন কিছু কাজ করবেন যাতে করে আমার আল্লাহ কবুল করেন। যেমন একটা টিপস আমি বলি, শেষ রাত্রে আল্লাহ পাক বেশি পছন্দ করেন। আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন, ওই সময় আপনি না ঘুমিয়ে আপনার প্রিয় মানুষের জন্যে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ পাক আপনাকে দিতে বাধ্য হবে। আমি আর কি বলবো বলেন তো? আপনারা 2 দিন আমল করার পর আমাকে ফোন দিয়ে আপনারা পাগল বানিয়ে ফেলেন, হুজুর আপনার আমলটা তো করছে, কাজ হচ্ছে না। আরে বাবা, কাজ না হলে আবার করেন, আবার না হলে আবার করেন, আবার না হলে আবার করেন, কাজ হবে না কেন? আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। আমার আল্লাহ যদি কবুল না করতেন তাহলে আপনাকে রিজিক কিভাবে আমার আল্লাহ প্রদান করেন? আপনি
সুদ খান, ঘুষ খান, তারপর আমার আল্লাহ আপনাকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করার না, এর মানে হচ্ছে আপনার প্রতি আমার আল্লাহ দয়া আছে, মায়া আছে, মহাব্বত আছে, ভালোবাসা আছে। এগুলাকে ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিয়মিতভাবে আপনি আল্লাহ পাকের কাছে চান। আল্লাহ তো বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা আমারই ইবাদত করো আর আমার নিকটে সাহায্য চাও। এই জন্য বাবা এই আমলটা করবেন ইনশাআল্লাহ।